ডিপ করে আর দেখি কতটা বয়েলড হয়েছে। বেশ ভালো বয়েলড হয়েছে দেখতে পাচ্ছ, লাইক অন্যান্য, বাট এরকম টেস্ট কেউ প্রোভাইড করতে পারবে না রূপশ্রী রেস্টুরেন্ট ছাড়া। आया बंजरा कबाब नहीं खाया तो कुछ नहीं खाया लाइक दैट तो बंजरा कबाब मस्ट बी ट्राई। নমস্কার, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এই মুহূর্তে রয়েছে শ্রীরামপুর মানিকতলায়, আর আজকে একটি রেস্টুরেন্টে ভিডিও করতে এসেছি যার নাম রূপশ্রী রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। তো একদম ভেতরে ওই সিঁড়ির পোর্শনে রয়েছে, কারণ বাইরে প্রচুর নয়েজ রয়েছে। আজকে শনিবার, সব কি বলে ওই তারকেশ্বর যাত্রীদের প্রচুর ভিড়, প্রচুর ডিজে ফিজে, প্রচুর নয়েজ রয়েছে। তাই জন্য একদম সিঁড়ির ওপরে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। চলুন যাওয়া যাক এবং সেটি আপনাদের সাথে শেয়ার করা যাক খাওয়া দাওয়াটা। ইয়েস, বাই দ্য ওয়ে, যারা যারা আমাকে চেনো তাদের জন্য বলে দিই, আমি কৃষ্ণা, তোমরা দেখছো বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। খাও পিও চিল করো। চলো যাওয়া যাক খেতে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে আমাদের জন্য নিয়ে চলে আসা হয়েছিল এখানকার ফেমাস চিকেন বাঞ্জারা কাবাব। তো দেখো, রূপশ্রী রেস্টুরেন্টের ভেতরে ঢুকে এনাদের থেকে এনাদের যে স্পেশাল সিগনেচার স্টার্টারের আইটেম কাবাব, সেটা নিয়েছে। আর কোন কাবাব? জাতা কাবাব না, এনাদের স্পেশাল সিগনেচার আইটেম চিকেন বাঞ্জারা কাবাব, যেটি এরকম রয়েছে। এরকম 4 পিসেস কাবাব রয়েছে, তার সাথে মিন্ট চাটনি আর স্যালাড এনারা সার্ভ করে থাকে। এর দাম 320। এটা এরকম একটি ভালো বেশ বড় পিস রয়েছে, আর এটা এনাদের সিগনেচার আইটেম। মানে জাস্ট দেখতে পাচ্ছ, চিজি রয়েছে, ব্যাপারটা পুরো চিজ দিয়ে মেল্টেড। আর এটার নাম আমি খুব শুনেছি। আর এই রিসেন্ট জিপসি বং, যেটি শুভ্র ব্যানার্জি, শুভ্রদাও এসে ভিডিও করে গেছেন, উনিও বলেছেন এটা ভালো খেতে। এবার আমি ট্রাই করে বলি এটি কিরকম খেতে। তাহলে এবার অনেক কথাবার্তা হলো, এবার দেখে না লোভটা সামলাতে পারছি না, খাওয়া যাক। ইয়েস, কাবাব একটু চাটনির সাথে ডিপ করে। কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। দারুণ খেতে, মানে এরকম কাবাবস পাওয়া যায় বাঞ্জারা লাইক অন্যান্য, বাট এরকম টেস্ট কেউ প্রোভাইড করতে পারবে না রূপশ্রী রেস্টুরেন্ট ছাড়া। জাস্ট অসাম খেতে। আর এক বাইট দেওয়া যাক। অসাম খেতে, অসাম। চিকেনটা যে মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করা হয়েছে, সেটার একটা ভালো ফ্লেভার আসছে, টেস্ট আসছে। আর একদম চিকেনটা না এরকম নয় কি শক্ত বা হার্ড, একদম ময়েস্ট, মানে মুখে দিতে মিলিয়ে যাচ্ছে বলতে গেলে। দারুণ খেতে। মানে অনেক জায়গায় ফিশ ফ্রাই এগুলো সিগনেচার আইটেম হয়, এনাদের এই কাবাবটা সিগনেচার আইটেম। এসে তোমরা মাস্ট ট্রাই করতে পারো এই কাবাবটা, বেশ ভালো। নেক্সট চলে এসেছিল এখানকার ফেমাস আইটেম ফিশ ওরলি। সো দেখো, কাবাবটা খাওয়ার পরে নেক্সট এনাদের সেকেন্ড সিগনেচার আইটেম নিয়ে নিচ্ছি, যার নাম ফিশ ওরলি। এটার মধ্যে 6 পিসেস রয়েছে, প্রাইস হচ্ছে 350, আর নাম হচ্ছে ফিশ ওরলি। আর তার সাথে এরকম একটা, মানে কি বলবো, সস দেওয়া হয়েছে বা চাটনি। এটা আমি ঠিক মতো জানি না কিসের চাটনি, টেস্ট করে বোঝা যাবে। আর তার সাথে স্যালাড দেওয়া হয়েছে। আর এরকম টাইপের 6 পিসেস রয়েছে, এটার নাম ফিশ ওরলি, আর প্রাইস হচ্ছে 350। চলো, প্লেটে সার্ভ করা হয়ে গেছে, এবার খাওয়া যাক। এটাতেও আমি ঠিক মানে নিজেকে ধরে রাখতে পারছি না, এতটাই লোভ লাগছে এগুলো দেখে। খাওয়া যাক। ইয়েস, কারণ এর আগের খাবারটা যতটা টেস্টি আর যতটা টেম্পটিং দেখতে ছিল, এটাও ঠিক সেরকমই হবে, হয়তো হয়তো কি হবে। চলো এবার খাওয়া যাক। এটা রইল ফিশ ওনলি, সাথে এই চাটনিটা। এই চাটনিটা কিসের আমি ঠিক জানি না, টেস্ট করেই বোঝা যাবে। খাওয়া যাক। বেশ ভালো খেতে।
টপ নচ খেতে, যেরকম কাবাবটা খেয়েছিলাম এটাও ঠিক সেরকম খেতে। আর চাটনিটা বলে দিই, চাটনিটা কাইন্ড অফ ওই মিষ্টি ঝাল এরকম একটা কম্বিনেশন রয়েছে, মানে কি বলবো, চিলি ফ্লেক দেওয়া রয়েছে আর ঠিক একটু মধুর মানে হানির মতো কিছু একটা টেস্ট লাগছে, আমি ঠিক অতটা বুঝিয়ে বলতে পারছি না, তোমরা ট্রাই করলে সেটা বুঝতে পারবে। বাট ঝাল মিষ্টির কম্বিনেশন দুটোই রয়েছে। আর এই ফিশ ওনলিতে দেখতে পাচ্ছ এনারা দাবি করেছেন এনারা প্রপার কলকাতা ভেটকি ফিশ ফ্রাই ইউজ করে। আর এই ফিশের ওপরে একটা যে চিজ বা একটা ডিমের লেয়ার রয়েছে, তার উপরে যে এই লেয়ারটা রয়েছে, মানে যে ব্রেড ক্রাম বা এগুলো নয়, একটা মানে জাস্ট ব্যাটার টাইপের লেয়ার রয়েছে, এটাও বেস্ট একটা টেস্টি খেতে। মানে এই যে ব্যাটারটা বা ওপরের লেয়ারটা যেটা দিয়ে তৈরি করা হয়েছে ওটাও একটা ভালো টেস্ট ইফেক্ট করছে মুখে গিয়ে। অ্যান্ড ভেতরেও যে মশলাপাতি দিয়ে মাছটাকে ম্যারিনেট করে বানানো হয়েছে এটাও বেশ ভালো লাগছে খেতে, বেশ ভালো। এটার প্রাইস হচ্ছে 350। আর একবার বলে দিলাম, আর নেমটা হচ্ছে ফিশ অলিভ। তো দেখো সবকিছু খাওয়া দাওয়ার পর, মানে ওই কাবাব বলো বা এদের ফিশ অলিভ বলো, এগুলো সবকিছু খাওয়া দাওয়ার পর এখান থেকে এনাদের সবচেয়ে মানে একটা জনপ্রিয় এবং ফেমাস এবং সিগনেচার আইটেম এটি, মানে বিরিয়ানি, জাতা বিরিয়ানি নয়, মাটন কিমা বিরিয়ানি, যার মধ্যে এরকম কোয়ান্টিটি রয়েছে। এনাদের স্পেশাল এটা মাটন কিমা বিরিয়ানি, ঠিক এরকম একটা হান্ডিতে আমাদের সার্ভ করা হয়েছে, আর তার মধ্যে এরকম ডিম রয়েছে, আর 2 পিস মাটন রয়েছে ঠিক এরকম পরিমাণ। আর মাটনের এরকম পরিমাণ 2 পিস মাটনের সাথে ছোট ছোট কিমা রয়েছে, মাটনের চাংস রয়েছে ছোট ছোট, আর এরকম ঠিক একটি রাইস রয়েছে দেখতে পাচ্ছ এরকম। চলো খাওয়া যাক। এনারা স্পুন সার্ভ করেছিলেন, কিন্তু আমরা আসল বাঙালি হাত দিয়ে বিরিয়ানি খেলে আসল তৃপ্তি মনে হয়। খাওয়া যাক। মাটনটার পিস প্রথমে দেখাই, মাটনটা এরকম ঠিক পিস রয়েছে, এরকম 2 পিস মাটন দেওয়া হয়েছে, একটা নাল্লির পিস পড়েছে আর একটা এরকম রেওয়াজির পিস রয়েছে, সাথে এরকম সাইজে একটা হিউজ আলু রয়েছে, আর তার সাথে একটা বয়েলড এগ দেওয়া হয়েছে, আর ঠিক এরকম পরিমাণে ঝুরঝুরে রাইস রয়েছে, তার মধ্যে মাটনের ছোট ছোট কিমা রয়েছে দেখতে পাচ্ছ, মাটনে একদম ছোট ছোট মানে কিমা, তার সাথে এরকম সাইজের 2টো মাটন সার্ভ করা হয়েছে। চলো টেস্ট করে বলা যাক কিরকম খেতে। আর বিরিয়ানিটার অয়েলি বলতে গেলে একটু মশলাদার রয়েছে, যেহেতু কিমা বিরিয়ানি মশলা দিয়ে একটু ম্যারিনেট করা হয়েছে, তাই একটু তেল তেল রয়েছে, আর মাখো মাখো চাল রয়েছে। টেস্ট করে বলা যাবে কেমন খেতে। চলো খাওয়া যাক। প্রথমে আগে রাইসটা ট্রাই করে দেখি কিরকম খেতে। রাইসটা ফার্স্ট কথা, একদম মানে এটা নন স্পাইসি বলতে গেলে, যেটা বললাম প্রথমেই খেয়ে মনে হলো এটা স্পাইসি নয় খুব একটা, নন স্পাইসি। যারা একটু ঝাল কম খেতে পছন্দ করো এটা মাস্ট ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে। আর যেটা বললাম বিরিয়ানিটার টেস্ট, আমি এতগুলো মানে প্রায় এর আগে 2টো আইটেম নিয়েছিলাম, ওটা যে খেয়ে আমার যা এক্সপিরিয়েন্স হলো এটা তো আর কিছু বলার নেই, সবগুলোর থেকে এটা ওপরের লেভেলে বলতে গেলে। বেশ ভালো খেতে, বেশ মানে বেশ ভালো খেতে। মশলাদার রাইস রয়েছে, বেশি অয়েলি নেই। আর এক বাইট দেওয়া যাক। চিকেনের কিমাগুলো যখন বাইট দিচ্ছি না, খাচ্ছি, চিকেনের কিমাগুলো মুখে পড়ছে, আরো টেস্টটা ইনক্রিজ করে যাচ্ছে। আর রাইসের যে মশলা দিয়ে যেটা বিরিয়ানিটা প্রিপেয়ার করা হয়েছে দুর্দান্ত, মানে এই বিরিয়ানিটা অন্য কোথাও পাবে না, সারা শ্রীরামপুরে তো পাবেই না এরকম টেস্টের বিরিয়ানি। চলো আলুটা ট্রাই করে দেখা যাক। ঠিক এরকম সাইজের আলু রয়েছে, আর দেখি কতটা বয়েলড হয়েছে। বেশ ভালো বয়েলড হয়েছে দেখতে পাচ্ছ, একদম মানে বেশি প্রেসার দিতে হয়নি, একদমই ভেঙে গেছে। আলুটা টেস্ট করে দেখা যাক কতটা পরিমাণ আলুর ভেতরে টেস্ট ঢুকেছে বিরিয়ানি। আলুটার ভেতরে মানে পুরোপুরি ঢোকেনি, কিন্তু যথেষ্ট মানে টেস্ট মনে হচ্ছে। আলুটার ভেতরে অল্প একটু তো হলে টেস্ট ঢুকেছে এই বিরিয়ানি। আলুটাও বেশ ভালো। আর ডিমের ক্ষেত্রে কিছু বলার নেই, ডিম যেরকম হয় বল। আমি তো মাটনটাই মিস করে যাচ্ছি, এতগুলো খেলাম, মাটনটা ট্রাই করা যাক। ঠিক এরকম রয়েছে একটা রেওয়াজি পিস, ট্রাই করা যাক।
মাটনের ব্যাপারে কিছু বলার নেই, একদম ফাটাফাটি, মানে একদম যতটা ভালো কোয়ালিটির মিট এনারা ইউজ করতে পারেন ততটাই ভালো কোয়ালিটির মিট এনারা ইউজ করেছেন। একদম জাস্ট অসাম খেতে এই মাটনটা, একদম দেবাজিদার তুলতুলে, আর একটা এরকম নাল্লির পিস পড়েছে, জাস্ট অসাম খেতে। চলো বিরিয়ানি, রাইস, ডিম, মাটন সব কিছু দিয়ে একটা জাম্বো বাইট দেওয়া যাক। ইয়েস, সাথে থাকবে একটু রাইস, একটু ডিম, একটু পেঁয়াজ, একটু এই তুলতুলে মাটন, দেখতে পাচ্ছেন তুলতুলে মাটন, আর একটু আলু, সব কিছু দিয়ে একটা জাম্বো বাইট দেওয়া যাক। ইয়েস, জাস্ট অসাম খেতে। আমি আজ পর্যন্ত এত জায়গায় এত টাইপসের মানে মাটন বলো বা চিকেন বলো বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই বিরিয়ানিটা আমার ফুলোর থেকে তো একটু ডিফারেন্ট লাগলোই, বাট টেস্টটাও সেরকম লেভেলের, দুর্দান্ত খেতে। আর হ্যাঁ, এটার প্রাইস বললাম না, এটার প্রাইস 350 না, এটার প্রাইস 350। 350-র মধ্যে এক পিস বড় সাইজের আলু, একটা বয়েলড ডিম, তার সাথে 2 পিস মাটন দিয়ে এনারা সার্ভ করেন। সাথে মাটনের ছোট ছোট কিমা মানে চাংস রয়েছে, মানে যেটা নামই মাটন কিমা বিরিয়ানি। বেশ ভালো লাগলো আমার খেয়ে, মাস্ট ট্রাই। এটাও আমি বলবো একবার এসে এটা তো ট্রাই করতেই পারেন, বেশ ভালো খেতে। তো দেখো খাওয়া দাওয়া তো বেশ ভালো হলো। এবার লাস্টে আমরা এই রেস্টুরেন্টের ওনারকে পেয়ে গেছি, আপনিই তো এই রেস্টুরেন্টের ওনার। আপনাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বেশ ভালো লাগলো, সব আইটেমগুলোও ভালো ছিল। কোনটা ভালো লাগলো সবচেয়ে বেশি? আমার সব থেকে বেশি স্টার্টারের মধ্যে ওই বাঞ্জারা কাবাব আর ওই মাটন বিরিয়ানি মানে মাটন কিমা বিরিয়ানিটা বেশ ভালো লেগেছে। বাহ, ঠিকঠাক তো একদম মানে মানে প্রাইস অনুযায়ী একদম যে প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড খাবার আপনারা সার্ভ করছেন, বেশ ভালো বলতে গেলে। আর আমরা তো আগস্টের মধ্যে আমরা খুব জোর ভালো প্ল্যাটার আনছি। প্ল্যাটার ওই কম্বোস গুলো আমরা হ্যাঁ, দেখলাম, কম্বো তো নিচে ছিল, ওটা শেষ হচ্ছে, এবার প্ল্যাটার আসছে আমাদের। কম্বোস গুলো এখন মানে কতদিন অবধি চলবে? কম্বো আজকে কালকে শেষ, কালকে শেষ শেষ হয়ে গেছে। এবার নতুন প্ল্যাটারের গুলো আমরা আমাদের চ্যানেলে বলে দিন একটু। প্ল্যাটার আসছে, মেনু এখন ডিসাইড হয়নি, মেনু চলছে ডিসিশন। মানে কিরকম প্রাইসের, রিজনেবল প্রাইসের মধ্যে 300 আছে? to 500 মধ্যে চলবে প্ল্যাটারটা। মানে অনেক রকম কাবাব থাকবে, অনেক রকম তোমার রাইস থাকবে, রুটি, নান, অনেক মিক্সিং থাকবে। তার মধ্যে প্ল্যাটার মানে প্ল্যাটার টাইপই হবে একদম হবে। সেটা আমরা প্রথমবার প্ল্যাটার আসছে, কিন্তু এর আগে কোনোদিন কেউ রেস্টুরেন্ট প্ল্যাটার ট্রাই করেনি না, ওদের ফার্স্ট টাইম পকেট ফ্রেন্ডলি প্ল্যাটার আমরা আনছি। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টের টাইমিংটা বলে দেবেন? আমাদের টাইমিং আছে সকাল 10:30 থেকে রাত্রি 10:30। আমাদের ডেলিভারিও রয়েছে, আর ইভেন আমরা জোম্যাটোতে রয়েছি। আর শুনলাম আপনাদের রেস্টুরেন্ট ছাড়াও গেস্ট হাউস বা মানে হোটেল? হ্যাঁ, আমাদের ব্যাংকোয়েট হলও আছে, ব্যাংকোয়েট হলের মধ্যে ছোট পার্টি প্রোগ্রাম সব করা যায়। ইভেন আমাদের গেস্ট হাউস আছে, রুম যে বাইরে থেকে গেস্টরা আসে, কর্পোরেট গেস্টরা আছে, তারা স্টে করে। না, আমরা চাইনিজটা আমাদের খুব ভালো পোর্ট্রেটও আছে, খুব ভালো চাইনিজ হয় আমাদের। না ওই আমরা কাবাব মানে তন্দুর সেকশনটা খুব ভালো ইমপ্রুভমেন্ট করছি এখন। तो ना उधर बंजारा कबाब से सिग्नेचर डिश श्रीरामपुर में आया। बंजारा कबाब नहीं खाया तो कुछ नहीं खाया, लाइक दैट। তো বঞ্জারা কাবাব মাস্ট বি ট্রাই। আসো বঞ্জারা কাবাব খেয়ে যান আর ভালো ফিডব্যাক দিয়ে যান। এতক্ষণে আপনার এই বিজি টাইমটাকে আমাকে একটু দেওয়ার জন্য থ্যাংক ইউ। সো দেখো আজকে যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই রূপশ্রী রেস্টুরেন্টে, যতটা পারলাম আমি যতটা ট্রাই করলাম আজকে এই রূপশ্রী রেস্টুরেন্টে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, কারণ যতটা নিজে থেকে পেরেছি ততটা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে মেক শিওর একটি লাইক করতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। দেখা হবে এমনই কোনো নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা। ইয়েস।